করতে পেরেছেন? করতে পেরেছিলেন? জি স্যার, তৈরি জি স্যার। আচ্ছা, তো কেমন লাগছে বলেন তো, মোবাইল দিয়ে যে এত স্যার ভালো সুন্দরভাবে করলাম। আমি একজনকে করে দিয়েছি জিনিসটা স্যার। অনেক ভালো লাগছে। মানে এটা অবাক হওয়ার মতো না বলেন? আজকে জি থেকে স্যার। কি কেউ বলবেন জি যে স্যার। মোবাইল স্যার দিয়ে আমি আসলে একজনকে কম্পিউটারের কাজ করা যায় না, একটু কেউ বলবেন আর? বলেন। না আচ্ছা, আপনাদের স্যার। মাইক্রোফোন যাদের একটু মানে সাউন্ড আসতেছে তারা মাইক্রোফোন গুলো বন্ধ করে রাখবেন, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা, আশা করি কেউ বলবেন না আর আমাদের যে কম্পিউটারের কাজ বা মোবাইল দিয়ে হয় না। এখন এই সেদিনের কাজ দেখানোর পরে কিন্তু আপনারা অবশ্যই স্বীকার করতে বাধ্য হবেন। আচ্ছা, এখন হলো আমরা যে রিজিউমটা তৈরি করেছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেভাবে আমরা আগে নর্মালি তৈরি করি বা বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা সিভি জমা দিই বিভিন্ন জায়গায়, সেই রিজিউমটা আমরা তৈরি করেছি। এখন ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি আসলে কিভাবে এই রিজিউম বা সিভি তৈরি করে, বায়োডাটা তৈরি করে, সেটা আমরা দেখব। এবং এই দেখবো মানে কি, এটা কাজও আপনি পাবেন যদি তৈরি করতে পারেন। আচ্ছা, আমি কিন্তু এই রিজিউম দিয়ে দেখেন আমি কিন্তু কোথায় আসলাম, ফাইবারে আসলাম। ফাইবারটা কি, একটা মার্কেট প্লেস। যে মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করব এবং সেখানে বায়ার খুঁজবো, বায়ার আমাদেরকে সেখান থেকে আমাদেরকে খুঁজে নিবে, কাজ দিবে। তাহলে এই যে ফ্রিল্যান্সাররা কিন্তু এই মার্কেট প্লেস বা ফাইবারে অ্যাকাউন্ট করে, এই অ্যাকাউন্ট গুলো করে তারা কি আসলে কাজ পায় কিনা, এবং আমরা এটা একটু যাচাই করি, দেখি যে আসলে রিজিউমের কাজ কি পাওয়া যাচ্ছে কিনা। আমি এখানে দেখেন, এই যে দেখেন একটা প্রথমে যেটা আছে সেটা হলো 1K+, উনি কি 5 স্টার রিভিউ পেয়েছে। তার মানে কি উনি এক আচ্ছা হাজারের উপরে উনি রিভিউ পেয়েছে, উনি কাজ করেছে হচ্ছে 2-3 হাজার, উনি টপ রেটেড সেলার। ওনার কিন্তু এই উপরে কিন্তু ছবি দেখা যাচ্ছে রিজিউমের। আমি যদি এখানে ক্লিক করি, তার মানে উনি, এই যে দেখেন উনি কি করতেছে, উনি জবের জন্য কি টিভি রিজিউম এবং কাভার লেটার রাইটিং করতেছে। $55, স্ট্যান্ডার্ড হচ্ছে $190, প্রিমিয়াম হচ্ছে $220 করে, হ্যাঁ? তার মানে আমি বেসিকটা ধরলাম $55। ঠিক আছে, উনি 1885টা উনি কাজ করেছেন, মানে রিভিউ পেয়েছেন। ঠিক আছে, কাজ তো আরো বেশি করেছেন। আমি যদি দেখি কাজটা কেমন করেছেন, ওনার হচ্ছে যে এগুলো সব হচ্ছে যে 5 স্টার রিভিউ গুলা ওনার ইয়া। আচ্ছা, টোটাল কয়টা কাজ করেছেন এখানে অবশ্য নাই। আচ্ছা, তার মানে কি আমরা এই যে সিভি বা রিজিউম আমরা এই স্টাইলে কিভাবে তৈরি করব, ঠিক আছে, উনি যেটা করেছেন আমরা সেটা একটু দেখব পরে। ঠিক আছে, আমরা ওইভাবে তৈরি করব। আমি যদি আরো একটা দুইটাতে যাই যাদের ছবি আছে রিজিউমের মধ্যে, ঠিক আছে, এই যে দেখেন আরেকটাতে ঢুকলাম, ওনার এখানেও কিন্তু এই যে দেখেন ওনার হচ্ছে যে, আমি একটু ওনার কাজের ইয়েটা একটু দেখি। এই দেখেন এই একটা উনি কি সিভি বা রিজিউম তৈরি করেছে। এই সিভি বা রিজিউমকে বলা হয় কি স্মার্ট সিভি বা স্মার্ট রিজিউম। তাহলে এই টাইপের রিজিউম গুলো আমরা কিভাবে সহজে করতে পারি সেটা আজকের ক্লাসে আমরা দেখাবো। এবং আপনাদের জন্য তৈরি করবেন, আপনারা ইচ্ছা করলে বাইরের জন্য কাজ করেও কিন্তু তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি একটু ক্যানভাতে যাই। আপনারা ক্যানভা সম্বন্ধে জানেন না যারা, তাদেরকে দেখানো হবে, কোনো সমস্যা নাই। বা গ্রাফিক ডিজাইনে ক্লাস করেছেন সেখানে কিন্তু আপনারা জানার কথা, বা যারা এখনো করেন নাই অসুবিধা নাই। আমি এখানে রিজিউম দিয়ে সার্চ দিই। আমরা কিন্তু এই রেডিমেড কিন্তু টেমপ্লেট পাবো ক্যানভাতে। দেখেন এই যে টেমপ্লেট গুলো দেখছেন, আশা করি দেখতে পেয়েছেন, এই যে টেমপ্লেট গুলো কিন্তু রেডিমেড আছে, এখানে আমরা এডিট করতে পারবো। তাহলে এই যে একটু আগে যে ফাইবারে দেখলাম, বলেন তো সেম না নাকি আলাদা আছে? মিলতেছে? জি। সবাই কি বলেন, মিলতেছে না এখানের সাথে? জি স্যার, মিলতেছে স্যার। তাহলে এই যে ফাইবারে যে মানুষ কাজ করে জমা দিয়েছে, তাহলে এই কাজগুলো যদি একটা আমি টেমপ্লেট গুলো রেডিমেড পাই, এবং এই রেডিমেড টেমপ্লেটের মধ্যে কিভাবে আমরা কাস্টমাইজ করব সেটা আমরা আজকে দেখাবো। এবং এটা আপনারা কেউ যদি চান যে এই কাজটা করে ইনকাম করবেন সেটাও করতে পারেন। ঠিক আছে, প্রতিটা কাজ করে কিন্তু ইনকাম করা সম্ভব। প্রতিটা কাজেরই কিন্তু ডিমান্ড আছে, তবে যেটাই শিখবেন যেটাই করবেন ভালোভাবে করবেন। আমি আজকের ক্লাসটা শরীফুল আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিবে। ধন্যবাদ।
সালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা ম্যানুয়ালি ভাবে কিভাবে ছবি তৈরি করতে হয় আমরা সেটা শিখেছি। স্মার্ট মানে ম্যানুয়ালি ভাবে বায়োগ্রাফিক্যাল ডাটা বা জীবন বৃত্তান্ত বা সিভি বলেন, যেটাই বলে আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন, সেটা আমরা শিখেছি। আজকে আমরা স্মার্ট সিভি কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবো, এবং সেটা খুবই সহজ, একদম খুবই সিম্পল ভাবেই করতে পারবো আমরা, ঠিক আছে? এবং ক্লাসটা খুব শর্ট হবে। ওকে, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। বাট স্মার্ট সিভির ডিমান্ড অনেক বেশি, হ্যাঁ। গুগলে সিভি লিখে সার্চ করলে বা হ্যাঁ রিজুমে লিখে সার্চ করলে আমরা বর্তমানে স্মার্ট সিভি গুলাই পাই, এছাড়া কিছু পাচ্ছেন। গত ক্লাসে আমি দেখলাম, যেমন আপনারাও দেখছেন, স্মার্ট সিভির ভ্যালু এখন বাড়তেছে দিন দিন, এবং সেটা ফাইবারও দেখলাম যে কিভাবে ফাইবারে করতেছে মানুষ। ওকে, আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। আমরা চলে যাব ক্যানভাতে। আমরা ক্যানভা দিয়ে এর আগে কাজ করেছি, আমরা ক্যানভা সম্পর্কে জানি অলরেডি। ওকে, সো ক্যানভা মানে আপডেট আসছে না? হ্যাঁ, ক্যানভা সিস্টেম আপডেট করছে, যাই হোক সমস্যা নেই। আমরা সার্চ অপশন এখানে পাচ্ছি এখন। আমরা সার্চ টেমপ্লেটে লিখবো রিজুমে। রিজুমে লিখে সার্চ করলাম, সরি, সিভি বা সিভি লিখে সার্চ করলাম। ওকে, রিজুমে মানে বানানটা ভুল ছিল। ঠিক আছে, রিজুমে। রিজুমে বা সিভি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সার্চ করার পরে আমরা দেখেন এরকম কত বায়োগ্রাফিক্যাল মানে সিভি বা রিজুমে চলে আসছে। আমরা আপনারা এখান থেকে নিতে পারেন, বা আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম প্লাস অপশন থেকে, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক। ওকে, সো ব্ল্যাঙ্ক পেজ ওপেন করার পরে অটোমেটিক ভাবে আপনার এখানে নিয়ে আসবে, বা এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এভাবে রাখলে নিচে ডিজাইন আছে, ডিজাইনে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখন এখান থেকে আমরা ক্যাটাগরি সার্চ করবো, ঠিক আছে? আমরা লিখতে পারি হচ্ছে ডিওসি ডক্টর সিভি। কোনো ডক্টরের সিভি প্রয়োজন হইলে, আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সিভি প্রয়োজন হলে আপনি ডিজিটাল মার্কেটিং সিভি ইয়ে করেন, ডিজিটাল মার্কেটিং সিভি, ঠিক আছে? বা আপনার ইঞ্জিনিয়ারিং সিভি বা যে কোনো সিভি আপনি যেটাই প্রয়োজন সেটা সার্চ করলে আসবে। ওকে, আমি ডিজিটাল মার্কেটিং সিভি লিখে সার্চ করলাম। এখন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির সিভি গুলা আমাদের সামনে চলে আসছে, বা রিজিউমি গুলো আমরা এখান থেকে চয়েস করবো। আপনাদের প্রিমিয়াম ভার্সন থাকলে আপনাদের জন্য আরো সুবিধা হবে, হ্যাঁ। এই যে অনেক প্রিমিয়াম ভার্সন রয়েছে, আমরা ফ্রি গুলাতেই করবো। যেমন আমি এটা সিলেক্ট করলাম। ওকে, ওকে, দেখেন এখানে এই যে নাম রয়েছে, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। সো জাস্ট নামটা আপনারা দিতে পারেন সবাই, তাই না? জাস্ট এটা যদি ক্লিক করবেন নামের উপরে, ক্লিক করলে ডাবল ক্লিক করলে হবে, অথবা অথবা একটা ক্লিক করে নিচে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করলেও আপনার এখানে আপনার নাম লিখতে পারবেন। সো আমি আমার নামটা লিখে দিই, শরীফুল ইসলাম। ওকে, শরীফুল ইসলাম লিখে দিলাম। নিচে হচ্ছে ডেজিগনেশন, আপনার ডেজিগনেশন কি আপনি সেটা লিখে দিবেন। সো ডিজিটাল মার্কেটিং হিসেবে এজ এ আমাদের ডেজিগনেশন ডিজিটাল মার্কেটিং, যেটা আমি ডিজিটাল মার্কেটিং একটা সিভি তৈরি করতেছি, ঠিক আছে? তো আপনার ডিজিটাল মার্কেটিং এ থাকলো, যেহেতু আমি এই ক্যাটাগরি সিভিটাই চয়েস করেছি, এই জন্য আমার জন্য সুবিধা হয়েছে, হ্যাঁ। তো আপনি ডেজিগনেশন চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন। ডক্টর থাকলে ডক্টর, ইঞ্জিনিয়ার থাকলে ইঞ্জিনিয়ার, নার্স থাকলে নার্স, মেডিকেল টেকনোলজি থাকলে মেডিকেল টেকনোলজি, তাই না? So, আপনার মতো করে ডেজিগনেশন। সো আমাদের এটা ডিজিটাল মার্কেটিং এ থাকুক। এখানে একটা ছবি রয়েছে, এই ছবিটা চেঞ্জ করে অবশ্যই আপনি আপনার ছবি দিতে হবে। এখানে ক্লিক করবেন, একবার ক্লিক করলে নিচে রিপ্লেস অপশন আছে, জাস্ট রিপ্লেসে ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে।
একটু অপেক্ষা করেন, লোড নিচ্ছে। চলে আসছে। আমরা একটা ছবি নিয়ে নেই। আমি ক্যামেরা অপশন আমি একটা নিয়ে নেই। মনে করো যে এটাই নিয়ে নিলাম। ব্যাস, ওকে। আমি আমাদের এটা নিয়ে নিলাম, ক্লিক করলাম, ছবি চলে আসলো। ওকে, আমরা নাম দিলাম, ডেজিগনেশন দিলাম, ছবিটাও চেঞ্জ করে দিলাম। তারপরে হচ্ছে অ্যাবাউট মি। অ্যাবাউট মি মানে কি? নিজের সম্পর্কে লিখো। আপনার নিজের সম্পর্কে আপনি এখানে লিখ। এখানে ইংলিশে লিখছে। স্মার্ট সিভি, যেহেতু স্মার্ট সিভি ইংলিশই হবে, স্মার্ট সিভি বাংলাতে হবে না, ঠিক আছে? আর সিভি সবসময় ইংলিশই হয়, হ্যাঁ। অনেকে বাংলাতে দেওয়ার চেষ্টা করবে, সিভি সবসময়, সিভি এগুলোতে ইংলিশই হয়। সো এই যে অ্যাবাউট মি, অ্যাবাউট মি হচ্ছে আপনার নিজের সম্পর্কে লিখবেন। আমরা দেখি এখানে কি লিখছে। এখানে লিখছে, একটু বড় করে পড়ি, একটু বড় করে পড়ি। এখানে লিখছে কি, মানে সে নিজের সম্পর্কে লিখছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি ফর মোর দেন 9 ইয়ার্স। 9 বছর ধরে ডিজিটাল মার্কেটিং সেক্টরে সে আহ, মানে কাজ করতেছে, ঠিক আছে। দেখছে, আই হ্যাভ মেনি এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালি অ্যান্ড অ্যাজ এ টিম মেম্বার। হ্যাঁ, এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাজ এ টিম মেম্বার। টিম মেম্বার নিয়ে সে কাজ করে বা এরকম কিছু বুঝাইছে। মাই প্রিন্সিপাল ইন ওয়ার্কিং ইজ এক্সপোজ বিকজ দ্য কোর অফ ডিজিটাল মার্কেটিং is all about the increase the exposure of the promote product। হ্যাঁ, প্রোডাক্ট নিয়ে সে মার্কেটিং করতেছে, এই ধরনের কিছু সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, নিজের সম্পর্কে কিছু লিখছে। সো কি লিখছে, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, কত বছর ধরে কাজ করেন, আপনার টিম নিয়ে, আপনি টিম নিয়ে করেন নাকি ইন্ডিভিজুয়ালি নিজে কাজ করতেছেন, ঠিক আছে, এবং দক্ষতা কেমন, এই ধরনের একটা ডিটেলস নিজের সম্পর্কে শর্টকাটে এটা কিছু লিখে, এমন কিছু লিখতে হবে। ধরেন আপনি এমন কিছু, অ্যাবাউট মি হচ্ছে, আপনি এমন কিছু লিখবেন নিজের সম্পর্কে যে এই এই অ্যাবাউট মি কেউ যখন পড়বে তখন বুঝে যাবে আপনি আসলে কি কাজ করেন। হ্যাঁ, আপনি কি কি কাজ করতে পারেন। কথা ক্লিয়ার? এই ধরনের অ্যাবাউট মি লিখতে হবে, ঠিক আছে। সেটা নিজে চিন্তা করে বাংলাতে লিখেন, বাংলাতে লিখে তারপরে গুগল ট্রান্সলেট করে ইংলিশ করে তারপরে ইংলিশটা এখানে লিখেন। আপনাকে একেবারে ইংলিশে লিখতে হবে বা ইংলিশে না যে তাই লিখবেন না, বিষয়টা এরকম, ঠিক আছে। আপনি বাংলাতে লিখে সেটাকে সুন্দর করে সাজায় ইংলিশ করেন। গুগল ট্রান্সলেট আছে, গুগলে ট্রান্সলেট করেন, ট্রান্সলেট করে সেটাকে বাংলাতে ইংলিশ করে দেন, ইংলিশ করে এখানে বসেন, তাইলে হয়ে যাবে। নিজের সম্পর্কে অ্যাবাউট মি লিখতে হবে, হ্যাঁ। তো আমি একটু লিখি। আহ আমি এটা ক্লিক করি, ডিজিটাল ইউনিভার্সিটি 9 ইয়ার্স আমি লিখলাম। ওকে, তো আমি লিখলাম 3 ইয়ার্স, হ্যাঁ। 3 ইয়ার্স আই হ্যাভ মেনি এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ঠিক আছে, বাকিগুলো আমার ডিজিটাল মার্কেটিং এর সাথে ঠিক আছে, আমার চেঞ্জ করা দরকার নেই। আমি জাস্ট সিরিয়াল লিখছি, ইয়ার্স বছর লিখছি, উনি লিখছে বা আপনার হচ্ছে 9 বছর। ওকে, তারপরে রয়েছে কন্ট্যাক্ট। আপনার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন এখানে অবশ্যই। সো আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিই, +8016023589704। ওকে, 2 লাইন হয়ে গেছে না? 2 লাইন হয়ে গেছে, টান দিয়ে ধরে, সরি, যেটা 2 লাইন হয়ে গেছে এটাকে টান দিয়ে ধরেন। বুঝছেন? হ্যাঁ, বেশ, চাপ দিয়ে টান দিয়ে ধরে 1 লাইন করে দেন। এটাকে ধরে এখানে সোজা করে বসায়। ওকে, দেন তারপরে এখানে মেইল চাইছে, সো এখানে আপনি আপনার মেইল দিয়ে দিবেন, জিমেল। আমি আমার মেইলটা দিয়ে দিলাম। এটাকে চাপ দিয়ে ধরে দেন, তারপরে 1 লাইনে করে দেন। ওকে, তারপরে হচ্ছে অ্যাড্রেস, লোকেশন। বিশাল, বাংলাদেশ। আমি আমারটা লিখে দিলাম। ওকে, কন্ট্যাক্ট ইনফরমেশন শেষ। তারপরে রয়েছে কি, এডুকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা।
এডুকেশন, হ্যাঁ মানে এখানে কি কি লিখছে, ব্যাচেলর, এখানে লিখছে ব্যাচেলর অফ সায়েন্স ইন মার্কেটিং, ইউনিভার্সিটি অফ মোহাম্মদ পাটেল নাকি, হ্যাঁ মানে সে মার্কেটিং নিয়ে, মার্কেটিং ডিপার্টমেন্টের উপরে সে ইয়ে করছে, ঠিক আছে, পড়াশোনা করছে, তো সেটা লিখছে। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখে দিবেন আপনার মতো করে। ওকে, তারপরে হচ্ছে এখানে সে তার ইয়ে দিয়ে দিছে, কত থেকে কত, মে 2007, আগস্ট 2011, জিপিএ, হ্যাঁ সে যেহেতু ইউনিভার্সিটিতে মার্কেটিং নিয়ে পড়াশোনা করছে, তো তার একটা জিপিএ আছে, পয়েন্ট আছে, সে সেটা লিখে দিয়েছে। আপনারা আপনাদের মতো করে এডুকেশন এখানে লিখে দিবেন, আমি আর লিখলাম না। দেন তারপরে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষ আছেন, কোন কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি এখানে এই লিখে দিবেন, কোন কোন ল্যাঙ্গুয়েজের উপরে। আমি লিখলাম হচ্ছে এই বাংলা, আবার লিখি ইংলিশ, ইংলিশ, আমি দুইটা লিখে দিলাম, বাংলা আর ইংলিশ, হ্যাঁ এই দুইটা লিখে দিলাম। ওকে, তারপরে রয়েছে রেফারেন্স, ঠিক আছে। রেফারেন্স জিনিসটা হচ্ছে এখানে দিতেও পারেন, আপনার কোনো হাই রেফারেন্স থাকলে, ঠিক আছে, বা এটা না থাকলে ডিলিট করে দেন। যেহেতু আপনি এটা যদি, এই রেফারেন্সটা, এটা যদি আপনি কোথাও কোনো কোথাও অ্যাপ্লাই করতেছেন, হ্যাঁ এই সিভিটা বায়োগ্রাফিক্যাল ডাটা দিয়ে যদি আপনি কোথায় অ্যাপ্লাই করেন বা মিডিয়া অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে এই রেফারেন্সটা কাজে লাগবে। মানে যদি আপনার কোনো, যেখানে অ্যাপ্লাই করতেছেন সেখানে যদি আপনার কেউ থাকে রিলেটিভ, পরিচিত, বা যে এই ধরনের কোনো কেউ রেফার রেফার করছে, তাহলে এই ধরনের জিনিসটা এখানে দিতে হবে, নয়তো রেফার না দিলে না। ওকে, সো রেফারেন্স আপনি এটা ডিলিট করতে পারেন, আমি ডিলিট করে দিলাম, প্রয়োজন নেই। তারপরে রয়েছে এক্সপিরিয়েন্স। ওকে, এক্সপিরিয়েন্স মানে কি, দক্ষতা। ওকে, ডিজিটাল মার্কেটিং ইন্টার্নি, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর উপরে ইন্টার্নি করছে এখানে। আহ আপনার কি কি দক্ষতা রয়েছে আপনি সেগুলো লিখতে পারেন এখানে। এখানে হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং ইন্ট্রা, আমরা লিখলাম, আমি লিখতে পারি ডিজিটাল মার্কেটিং। আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, ক্রিয়েট দ্য টেস্টিং প্ল্যান অফ স্টুডিও, সোশ্যাল মিডিয়া। এখন এই যে যে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এখন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্টের উপরে আমি কি কি কাজ করি, এখানে কি কি লিখছে দেখেন, আপনি একটু এক্সাম্পল দেন। দেখি আমরা, ক্রিয়েট দ্য টেস্টিং প্ল্যান দ্য স্টুডিও, সোশ্যাল মিডিয়া campaign lending the improvement of the other 23 with 2 months of after template application. Aside the marketing team on the SEO project of the remember eco website when successfully increased, হ্যাঁ এখানে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি যে কাজগুলা করতেছেন সেই কাজগুলোর একটা বিবরণ এখানে দিবেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আপনি যেখানে লিখছেন, ধরেন আপনি যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং, এটা এজন্য আমাদের, আমরা যে কাজগুলো করি এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু এটা এখানে আসতেছে, ঠিক আছে, এজন্য আমি এটা সম্পর্কে একটু বলতেছি আপনাকে। আপনি এখানে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট বা ডিজিটাল মার্কেটিং লিখলেন, বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখলেন, বা শুধু ডিজিটাল মার্কেটিং লিখলেন, হ্যাঁ এক্সপিরিয়েন্স, যেহেতু এক্সপিরিয়েন্স আপনার দক্ষতা রয়েছে, তো আপনি এখানে তো দক্ষতা লিখতে হবে। আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা সিভি তৈরি করতেছেন, সেখানে এক্সপিরিয়েন্স আপনার এটা দিতে হবে। আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেন, ডিজিটাল মার্কেটিং দেন, এখন সেটার উপরে সেই ডিজিটাল মার্কেটিং আপনি কি কি কাজগুলো করতেছেন, কি কি কাজ করবেন, সেটার উপর একটা বিবরণ এখানে লিখে দিতে হবে, ঠিক আছে, সেটা ইংলিশে। ওকে, তো এখানে যেহেতু উনি তো আবার মার্কেটিং এর উপরে পড়াশোনা করছে, এই জন্য ওনার এগুলো তারিখ তারিখ দিয়েছে, যে কত সালে থেকে পড়াশোনা করছে, কি কি করছে সেগুলো দিয়েছে, এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো প্রয়োজন নেই। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের উপরে একটা অভিজ্ঞতা আছে, এই জন্য সে এখানে লিখছেন, ঠিক আছে। আপনার যদি থাকে আপনি লিখে দিবেন, না থাকলে ডিলিট করে দিবেন। ওকে, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি লিখতে পারি এখানে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজারটা থাকুক, ডিজাইন ইমপ্রুভ অপটিমাইজ নিউ প্রমোট, হ্যাঁ ঠিক আছে থাকুক। এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের কি কি একটা বিবরণ এখানে দিয়ে দিছে। ওকে, এক্সপিরিয়েন্স আর কি দক্ষতা, আপনি আপনার মতো করে এক্সপিরিয়েন্স দিবেন। আপনার, আমরা এখানে তো ইয়ে দেই,
ফেসবুক, আমি এখানে ফেসবুক দেই। আমি ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট দিলাম। ওকে। সো এখানে আমরা লিখি। আচ্ছা, ইংলিশ এত কিছু এখন মনে আসবে না। জাস্ট ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট দিয়ে দিলাম, আমি ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, এই জন্য আমি সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাস, এখানে লেখা আমি বিবরণ দিয়ে দিতে পারি, সো এখানে আমি দিলাম না। আপনারা তো দিতে পারবেন, আপনাদের মতো করে দিয়ে দিবেন। দেন তারপর রয়েছে স্কিল, আপনার কি কি দক্ষতা রয়েছে আলাদা করে, ঠিক আছে, কিসের উপরে কি কিসের উপরে কি দক্ষতা রয়েছে। এখানে দেখেন কি কি লিখছি স্কিল। মার্কেটের মার্কেট অ্যানালাইটিক্স, এসইও আছে, কপি রাইটিং আছে, ওয়েব প্রোগ্রামিং আছে, মানে প্রোগ্রামিং এর উপরে দক্ষতা রয়েছে। ওকে। সো প্রোগ্রামিং, আমি নিজে স্টুডেন্ট, যেহেতু এখনো ইয়ে না, আমি এখানে কেটে দিলাম। আমি দিলাম হচ্ছে কম্পিউটার। আমি কম্পিউটার দিলাম। উম, আমি মার্কেটিং দিলাম। স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি দিলাম। ওকে, আপনার কি কি আলাদা করে স্কিল রয়েছে, দক্ষতা রয়েছে, আপনি সেগুলো এখানে সিভিতে দিতে হবে। যেহেতু সিভি বা রিজিউমিতে অবশ্যই আপনার স্কিল দিতে হবে আপনার, মানে আপনার ডিজিটাল মার্কেটিং এর বাইরেও যদি কোনো স্কিল থাকে সেইগুলো আপনি এখানে দিতে পারবেন, দিবেন, হ্যাঁ। সিভিতে স্কিলের জায়গায় আপনি সকল স্কিল দিতে পারেন। আপনার কি কি স্কিল রয়েছে সব স্কিল আপনি এখানে অ্যাড করে দিবেন। কি কি পারেন আপনি, সেই জিনিসগুলো সব এখানে স্কিলে দিয়ে দিতে পারেন, দিতে দেওয়া যায়, ঠিক আছে। তো যখন কমপ্লিট হয়ে যাবে, লেখা কমপ্লিট হয়ে যাবে, এখন ডিজাইন, এই যে টোটাল সিভি বা বায়োগ্রাফিক্যাল ডাটা, এটা, এই যে ডিজাইনটা রয়েছে, আমি মনে করি ডিজাইনটা একটা প্রিমিয়াম ডিজাইন। এটা ডিজাইনের কালার কোনো কিছু চেঞ্জ করা মনে মনে হয় না চেঞ্জ করা প্রয়োজন। যদি আপনার মনে হয় চেঞ্জ করা প্রয়োজন, আপনি চেঞ্জ করে নিবেন, ঠিক আছে। সো যেহেতু আমি মনে করি এটা চেঞ্জ করলে ডিজাইনটা খারাপ হয়ে যাবে, এটাই এনাফ। হুম। সো এটাকে আমরা জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব। এখানে ফাইল টাইপ পিডিএফ আছে। আমি পিডিএফ করবো না, প্রথমে আমি ইয়ে করব, পিএনজি করব। জাস্ট পিএনজি তে দিলাম। পিডিএফ করলে পিডিএফ আকারে আসবে, ঠিক আছে, আপনি পিডিএফ ও করতে পারবেন। আমি জাস্ট পিএনজি করলাম। পিএনজি করলে আমার ইমেল গ্যালারিতে আসবে, আর পিডিএফ করলে ফাইলে থাকবে, সেটা গ্যালারিতে আসবে। ওকে। সো দেখেন, আমার এটা সেভ হয়ে গেছে, আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে। একটা কমপ্লিট বা রিজিউম বা সিভি আমরা তৈরি করে নিয়েছি। আপনি চাইলে এখানে ডিজাইনে ক্লিক করে নিচ্ছি। ওকে। সো এখানে ক্লিক করে আপনি ধরেন একজন ডক্টরের প্রয়োজন, আপনি লিখেন ডক্টর সিভি, সিভি লিখে সার্চ করেন। এখন আপনার কোনো ডক্টরের সিভি প্রয়োজন হলে আপনি এখান থেকে ডক্টরের সিভি খুব সহজেই বানাতে পারবেন। আহ, যেমন ধরেন আমি এটা নিলাম, এটাই দিলাম রিপ্লেস। ওকে। না, ডক্টর আসেন। কি করলাম, আচ্ছা, আবার আবার ঢুকিয়ে বের হয়ে গেছে, কেটে দিই। আমরা লিখি ডক্টর সিভি। ওকে। সো আমি এটা নিতে পারি। ওকে। একজন ডক্টরের সিভি আমার সঙ্গে চলে আসলো। যখন কোনো একটা ক্যাটাগরি, নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিভি যখন আমরা ওপেন করব, তখন সেইটাকে এডিট করতে আমাদের সহজ হবে। ধরেন আমার আসলে প্রয়োজন একটা ডিজিটাল মার্কেটিং সিভি তৈরি করা, ঠিক আছে। এখন আমি যদি একটা ডক্টরের সিভি টেমপ্লেট ওপেন করে সেটাকে এডিট করতে চাই, তাহলে আমার জন্য একটু কষ্টকর হবে না? কিভাবে লিখছে, ফরম্যাটটা কিভাবে লেখা উচিত, হ্যাঁ, কিভাবে সাজাইছে, তাহলে আমার আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে, তাই না? তো আমার যখন যেই ক্যাটাগরির সিভি প্রয়োজন, আমি সেই ক্যাটাগরির সিভি নিব, তখন আমার জন্য সহজ হবে সিভিটা তৈরি করতে, ঠিক আছে। So, এই টেকনিকটা অবলম্বন করি। ওকে। আমার যখন ডক্টরের সিভি প্রয়োজন, আমি ডক্টরের একটা, যে কোনো একটা ডক্টরের নিয়ে সেটাকে কাস্টমাইজ করি, যেহেতু এটা টেমপ্লেট। এখন আপনি ধরেন একটা ডক্টরের সিভি বানাবেন, এখানে এই যে ডক্টরের নাম, প্রথমে রয়েছে ডক্টরের নাম, ডক্টর নামটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর এখানে রয়েছে ডক্টরের ডেজিগনেশন, সে কি বিশেষজ্ঞ ডক্টর, হ্যাঁ। এখানে রয়েছে কি, গ্যাস্ট্রিক মেডিসিন মনে হয়, হ্যাঁ, গ্যাস্ট্রিক মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর।
এখন অর্থোপেডিক্স অর্থোপেডিক্স বিশেষজ্ঞ থাকে, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আপনার কার্ডিওলজি বিশেষজ্ঞ থাকে, এরকম। তো যার যার আলাদা করে ডেজিগনেশন থাকে, সো এখানে ডেজিগনেশন দিতে হবে। যখন কোনো ডক্টরদের সিভি বা রিজিউমি তৈরি করবেন, তখন অবশ্যই ডাক্তার সকল ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে তার মতো করে। আপনার কি কি ইনফরমেশন প্রয়োজন আপনি তার থেকে চেয়ে নিতে পারেন। হ্যাঁ, অথবা সব তো আসলে সে দিতে পারবে না। আপনি যখন চাইবেন তার থেকে সে আপনাকে দিবেন। যখন আপনি একটা ডাক্তার সিভিটা বানাতে ওপেন করবেন, তখন কি কি লাগবে? ডক্টরের নাম প্রয়োজন, ডেজিগনেশন প্রয়োজন, তার কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে তার জিমেল, তার যদি ওয়েবসাইট থাকে, তার একটা প্রোফাইল পিক লাগবে। দেন তারপরে তার স্কিল লাগবে, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ডক্টররা তো বিভিন্ন মেডিকেলে কাজ করে, সেটার দক্ষতা রয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন। তারপরে এডুকেশনাল হিস্টোরি বা এডুকেশন, তার শিক্ষাগত যোগ্যতা কি কি সেগুলা, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো প্রয়োজন হয়, তার থেকে এগুলা নিয়ে আপনি নিয়ে তারপরে এটাকে কাস্টমাইজ করবেন। সো প্রোফাইল পিক আমরা পারি চেঞ্জ করতে, নাম আমরা পারি, ডেজিগনেশন আমরা পারি, এগুলো সব কিছু কাস্টমাইজ করে। দেখেন এখানে রয়েছে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কাজের দক্ষতা। সো কোন কোন মেডিকেলে জব করছে সেটার উপর একটা এখানে দেওয়া আছে। তো সেটা এখানে দেওয়া আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা নিয়ে নিবেন, নিয়ে আপনি বসাবেন। রিলেভেন্ট স্কিলস, ঠিক আছে। যেহেতু সে একজন ডক্টর, সে একটা যে কোনো একটা একটা ডিপার্টমেন্টের উপরে বিশেষজ্ঞ হয়। এখন ওই একটা ডিপার্টমেন্টের উপরে বিশেষজ্ঞ ছাড়া কিছু স্কিল থাকে ডক্টরদের। যেমন আপনার আহ, মানে মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিনের সাথে এসে আপনার হচ্ছে আরো কিছু আপনার থাকে, ঠিক আছে। ইমার্জেন্সি বিশেষজ্ঞ, ইমার্জেন্সি ডক্টরের দক্ষতা থাকে, বা আরো রিলেটিভ কিছু দক্ষতা থাকে, সেগুলো হচ্ছে রিলেভেন্ট স্কিলস, ঠিক আছে। পেশেন্ট কেয়ার থাকে, ঠিক আছে, হসপিটাল পেশেন্ট, ইমার্জেন্সি পেশেন্ট কেয়ার, এই ধরনের কিছু স্কিল থাকে, সেগুলো এখানে দেয় রিলেভেন্ট স্কিল। ভলিউম ওয়ার্ক অ্যাভেলেবল, হ্যাঁ, মেম্বার অফ সোশ্যাল হসপিটাল, বললেন physical, কোন কোন জায়গায় সে ইয়ে করতেছে, হ্যাঁ, কাজ করতেছে সেগুলা। টোটাল ডিটেলস যখন আপনি এখানে বসাবেন, আপনারা অলরেডি বসাতে পারেন। দেন তারপরে এটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিন। এখানে আপনি যখন ক্লায়েন্টকে কোনো সিভি দিবেন, অবশ্যই তাকে এটা দুইটা ফরম্যাটে দিবেন, একটা পিডিএফ ফরম্যাটে দিবেন, আর একটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে। এই যেটা নর্মালি আমরা যখন ডাউনলোড করবো, এটা পিডিএফ আসবে, হ্যাঁ। পিডিএফ ছাড়া যখন তাকে দুইটা ফরম্যাটে দেওয়া প্রয়োজন, কারণ কারণ আমি আমি তাকে পিডিএফ ফাইলটা ইমেজ আকারে দিতে পারবো না। আমি তাকে ইমেজ আকারে দিতে গেলে একটা পিএনজি বা জেপিজি ফাইল লাগবে। সো জেপিজি আকারে নিয়ে জাস্ট ডাউনলোড করে দিবেন, সাথে পিডিএফ ডাউনলোড করবেন, তাকে মূল ফাইলটা দেওয়ার জন্য, ঠিক আছে। তো এইভাবে মূলত একটা সিভি, স্মার্ট সিভি বা স্মার্ট রিজিউমি তৈরি করেন, ঠিক আছে। ক্যানভা দিয়ে আপনি খুব সহজেই এগুলো তৈরি করতে পারবেন। আর এগুলো ক্যানভা দিয়ে তৈরি করেন, হ্যাঁ। ক্যানভা ছাড়া আপনি টোটাল এই টেমপ্লেটটা সাজাতে পারবেন না, আপনার পক্ষে অসম্ভব। সো ক্যানভা থেকে আমরা নিতে পারবো, নিয়ে আমরা একটা কমপ্লিট স্মার্ট সিভি বা রিজিউমি তৈরি করবো, ঠিক আছে। সকলকে ধন্যবাদ। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। কারো কোনো কোনো জিনিস জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। আমি মাইক্রোফোন আনমিউটের পারমিশন দিয়ে দিয়েছি, আমি না কথা বলবো। কারো কারো প্রশ্ন কিছু থাকলে বলার বলতে থাকলে পারেন। হ্যান্ড রেজ করে, যদি কারোর কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করে। বুঝতে পারছেন? আপনারা বলেন, আপনারা পারবেন না? এটা হবে না? সহজ না বিষয়টা? জি ভাইয়া পারবো। হ্যাঁ, সবাই নিজেদের জন্য করবেন, নিজেদের জন্য করে ফেসবুকে পোস্ট করবেন, নিজের আইডিতে পোস্ট করবেন, ঠিক আছে। এগুলা নিজেদের জি জি নিজের জন্য ম্যাম। প্রয়োজন, নিজের জন্য অবশ্যই লাগবে। হুম, নিজের জন্য আগে তৈরি করবেন। তৈরি করে আপনি কি করবেন, এরকম আপনার পরিচিত ফ্রেন্ডস বা ভাই বেড়াতে যারা আছে তাদেরকে তাদেরকে তৈরি তৈরি করে দিবেন, ফ্রিতেই দিবেন, ঠিক আছে। তৈরি করে দিলে সে এত সুন্দর একটা স্মার্ট সিভি তৈরি করে দিলে তো সে তো অবাক হয়ে যাবে এমনিতেই। হ্যাঁ, সে তো এমনিতেই খুশি হবে। কারণ স্মার্ট সিভি আসলে সহজ বিষয় না, এত সুন্দর করে ডিজাইন করা একটা জিনিস তাকে তৈরি করে দিলে সে অবশ্যই খুশি হবে। তখন সে বিভিন্ন জায়গায় এটা এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো ফ্রিতে তৈরি করে দিবেন, মানে ফ্রিতে তৈরি করে দেওয়া মানে হচ্ছে আপনার নিজে মার্কেটিং করা, ঠিক আছে। আপনি তাকে তৈরি করে দিলেন না যে আপনি মার্কেটিং করলেন, কিভাবে মার্কেটিং করলেন? তখন সে জিজ্ঞেস করলো তুই কিভাবে বানাইলি, কিভাবে সম্ভব? যে আপনি বলতে পারবেন যে আমি এগুলা কাজ করি, আমি এগুলা শিখি, হ্যাঁ, আমি এগুলা পারি। যে আপনি তখন আরো বলতে পারেন আমি আরো আরো এই কাজ করি, আরো ইয়ে করি। সে তখন ইন্টারেস্টেড হলো, জানতে চাইলো,
তখন সে হয়তো অন্য কাউকে শেয়ার করলো, বা যখন সে তাকে আপনি বানায় দিবেন, সে অন্য কারোর জন্য বানাবে, বা বলবে যে তখন সে যখন পোস্ট করবে কোথাও বা দেখাবে, তখন বলবে কই থেকে বানাইছিস। এইভাবে মার্কেটিং হবে, মার্কেটিং পলিসি, এটা ফ্রিতে দিবেন আপনি। আপনি এখান থেকে তাকে কাজ করা প্রয়োজন নেই, আপনি তাকে ফ্রিতে দিবেন, সে ফ্রিতে আপনার মার্কেটিং করে। এটাই নিয়ম, ঠিক আছে? সেভাবে করবেন। ওকে, সকলকে ধন্যবাদ। হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই? কেউ কিছু জিজ্ঞাসা করবে? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আপনারা লিভ দিতে পারেন। হ্যাঁ, আমরা একটু পরে মিটিং ইন করে দিব। প্রশ্ন না থাকলে সকলকে আল্লাহ হাফেজ। হ্যাঁ, হিউজ পরিমাণ গরম পড়তেছে, গিয়ে রিল্যাক্স